সাবেক যুবদল নেতার মারধরের পর বৃদ্ধের মৃত্যু। জানিয়ে দেব সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাইরাল সেই বিএনপি নেতা লিয়াকতকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির দোয়া ও মাহফিল করা হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব ছাত্র নেতাদের সামনে কি মহাবিপদ, যা বললেন পিনাকি ভট্টাচার্য। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমনের মারধরে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার বেলা 1:45টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আইয়ুব জাহাঙ্গীর। তিনি উপজেলার গাছুয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে দৌলতেরোগো বাড়ির বাসিন্দা। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীরের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধের জোরে মারামারির একটি মামলা রয়েছে। এই মামলায় জাহাঙ্গীর কারাগারে ছিলেন। মাস দেড়েক আগে জাহাঙ্গীরকে জামিন করিয়ে দেবেন বলে তার পরিবারের কাছে 2 লাখ টাকা দাবি করেন সাবেক যুবদল নেতা সুমন। এর মাধ্যমে জাহাঙ্গীরের জামিন হয়। জামিনের পর জাহাঙ্গীরের পরিবারের কাছে টাকা দাবি করে আসছিলেন সুমন। তবে জাহাঙ্গীরের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, সুমন টাকা দাবি করলেও জামিনের জন্য কিছুই করেননি। পরিবারের প্রচেষ্টায় জাহাঙ্গীরের জামিন হয়েছে। তবুও সুমনের চাপাচাপিতে পরিবারের পক্ষ থেকে 1 লাখ টাকা পরিশোধ করা হয়। এরপরও বাকি 1 লাখ টাকার জন্য চাপ দিচ্ছিলেন সুমন। পরে এ ঘটনার রেশ ধরে জাহাঙ্গীরকে মারধরের ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে যুবদল নেতা সুমন সহ 3 জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে যান। এ সময় বাড়ির পুকুরে জাহাঙ্গীর গোসল করছিলেন। তাকে সেখান থেকে ডেকে মারধর শুরু করেন সাবেক যুবদল নেতা সুমন। এক পর্যায়ে জাহাঙ্গীরের মাথায় সেলফ ডিফেন্স স্টিক দিয়ে আঘাত করা হয়। এ সময় জাহাঙ্গীর আহত হয়ে পুকুরের পানিতে পড়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রিয়াজ উদ্দিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ সুমন পলাতক রয়েছেন। তাই এ ঘটনায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের বলেন, সুমন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন, তবে এখন আর কোনো পদে নেই। তার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি সুমনের আঘাতে জাহাঙ্গীর নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে আরও 2 জন ছিলেন। এর মধ্যে নয়ন আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিকী বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। মঙ্গলবার রাত 1টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওয়াফ স্কলাজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাপ, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী প্যাংটান সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেফা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড মেটাকে, গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ডক্টর অ্যাগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর অ্যানগোজি অকঞ্জো আইওয়ালার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। 4 দিনের সফর শেষে আগামী 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মেম্বারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে দৌলতপুর বিএনপির আহ্বায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল তাকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করেছেন। দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শের আলী সবুজের প্রেরিত বিজ্ঞপ্তি সূত্রে বহিষ্কার দেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল ও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,
বিএনপি দৌলতপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মরিচা ইউনিয়ন বিএনপির যোগ্য আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী মেম্বারকে বহিষ্কার করা হলো। দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গলবার এর নির্দেশক্রমে সাংবাদিকদের এ তথ্য প্রেরণ করেন। দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শের আলী সবুজ। এর আগে রোববার ভোরে বিএনপির নেতা ও সাবেক মেম্বার লিয়াকতের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 1000 পিস ইয়াবা ও নগদ প্রায় 20 লক্ষ টাকা সহ লিয়াকতের স্ত্রী ও ছেলেকে আটক করে আইনের আওতায় নিয়েছে। ঠিক তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতা ও সাবেক মেম্বার লিয়াকত আলীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিজ অফিস কক্ষে বিএনপির নেতা লিয়াকত আলীর পিস্তল লেনদেনের 1 মিনিট 52 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা। এরই প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি। রোববার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। দোয়া পরিচালনা করেন আফজাল হোসেন শিকদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শাহিন হক। এরপর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার জীবনী, দেশপ্রেম, কর্মময় জীবন এবং বাংলাদেশের অগ্রগতিতে তার অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্য চিত্রটি উপস্থাপনায় ছিলেন ওয়াহিদা রহমান ও শাহিনা রহমান, যারা গভীর আন্তরিকতার সঙ্গে নেতাকর্মীদের সামনে জিয়াউর রহমানের সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের এই অংশটি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দেশপ্রেম এবং ঐতিহাসিক চেতনার অনুভূতিকে জাগ্রত করে। অনুষ্ঠানটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ ও সংগ্রামী জীবনের দিকগুলো তুলে ধরার একটি মহৎ প্রয়াস। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির নেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাসিত আব্দুল হান্নান, মুশফিক চৌধুরী খসরু, মাহবুবুর রহমান শাহিন, মহাতাব আহমেদ, শাহাদাত হোসেন শাহিন, ফারুক হাওলাদার, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, লোকমান হোসেন ও কামাল হোসেন তরুণ প্রমুখ। সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব, কলামিস্ট ও ব্লগার ডক্টর পিনাকি ভট্টাচার্য ছাত্রনেতাদের সামনে কি মহাবিপদ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। সোমবার তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এ সম্পর্কিত 18 মিনিটের একটি ভিডিও পোস্ট করেন। পিনাকি ভট্টাচার্য ভিডিওর শুরুতেই বলেন, বিপ্লব যে বেহাত হবে আমি 6 তারিখ থেকে বলা শুরু করেছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলো থাম্বনেইলগুলো দেখেই বুঝবেন, যেখানে দায় এবং অভিজ্ঞতা থেকে আমি ছাত্রদের নানা পরামর্শ দিচ্ছিলাম। 90-এর গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরাও 90-এর গণঅভ্যুত্থান করেছি। আমরা ঠিক কোনো ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয় এবং সেজন্যই বলেছিলাম, আমি বলেছিলাম শুভ দিনের শপথ না নিয়ে নতুন রিপাবলিক প্রোক্লেম করে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো শহীদদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে। বিপ্লবের সঙ্গে